বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাকাদ ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা তো উরুফ নিয়ে আলোচনা করতেছিলাম। সর্বশেষে উরুফের যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, যে মুফতির জন্য মানুষের আহওয়াল জানা, ওরফ জানা এটা জরুরি, এবং তার মধ্যে একটা ইস্তেহাদের হুম ইস্তেহাদের এক ধরনের ইস্তেহাদের যোগ্যতা থাকা তার মধ্যে কি জরুরি। তা আমরা যে কথা বলতেছিলাম যে ওরফ নিয়ে, যে ওরফের ব্যাপারে সুস্পষ্ট কথা হইলো, অবশ্যই আমরা ওরফের আমল করব যদি এটা শরীয়তের খেলাফ, নসের খেলাফ না হয়ে থাকে। যদি শরীয়তের নসের খেলাফ হয়, তাহলে এই ওরফের উপর আমরা কি করতে পারবো না, কথা বলেন না, আমল করতে পারবো। আমল করতে পারবো না। পারবো। যেমন আপনাদের কিতাবে আলাদা শিরোনাম পেশ করেছেন, ইজা আল ওরফ ইজা খালাফা শরিয়া। ওরফ যদি শরীয়তে যদি কি হয়ে থাকে, খেলাফ হয়ে থাকে, তাহলে ওই ওরফের উপর আর আমল করা যাবে না। ওরফের উপর তো আমাদের আমল করতে হবে, কিন্তু ওরফ যদি শরীয়তের কি হয়, খেলাফ হয়, তাহলে ওই ওরফের উপর আমল করা যাবে না। যে কথা বলতেছিলাম, কাল মাকসি, যেমন ট্যাক্স। এখন আমাদের দেশের সরকার মুসলিম অমুসলিম সবার থেকে আমভাবে, ব্যাপকভাবে ট্যাক্স নেয় কিনা বলেন? আপনি কি জি না। জিজ্ঞাসা করেন না যে আপনার থেকে ট্যাক্স নিব কিনা? হ্যাঁ, সিস্টেম করে নিছে। কে? ট্যাক্স তাকে কি করতে হবে? যেই কোনো দিতে হবে। সমস্ত কাজে তাকে ট্যাক্স দিতে হয়। আপনার মোবাইলে একটা কথা বলবেন, এখানে কি নেই দেয় প্রতি মিনিটে, কোনো নগদ বাকি নাই। আপনি কথা বলেন চাই না বলেন, আপনার কি নিয়ে গেছে, তো এসে সাথে সাথে ট্যাক্স কাইটা নিয়ে গেছে, টাকা ভরার সাথে সাথে। যেই কোনো ক্ষেত্রে কারেন্টের টাকা ভরবেন, সাথে সাথে কি করছে, 1000 150 টাকা 250 টাকা সে নিয়ে নিচ্ছে অটোমেটিক। কথা কয় না? হ্যাঁ, জি। প্রত্যেকটা জায়গায় ব্যাট বসায় দিচ্ছে, প্রত্যেকটা জায়গায়। এই যে যে এখন এটা যে ব্যাট দেওয়া নেওয়া, এটা একটা ব্যাপক প্রচলন হয়ে গেছে কিনা বলেন? জি, সমাজের প্রচলন। মধ্যে, দেশের মধ্যে এরা প্রচলন হয়ে গেছে কিনা? শুধু একটা দেশে না, এরকম এরকম সারা পৃথিবীর মধ্যে একটা এক বসায় দিচ্ছে মানুষের প্রতি। প্রত্যেক দেশের শাসক কি করছে, এরকম ট্যাক্স বসায় দিছে। অথচ এভাবে আম ভাবে ট্যাক্স বসানো, এটা শরীয়তে কি না যায়, জুলুম। আর এই ট্যাক্স ট্যাক্স শুধু, হ্যাঁ, এরকমও না যে শতকরা কি নিতেছে, 2.5 টাকা নিতেছে। না, শতকরা কত, 15%, 20%, বরং সিস্টেম করে আরো কি নিতেছে, হ্যাঁ, অর্ধেক বা অর্ধেকের বেশি নিতেছে। মানে ক্ষেত্র বিশেষ। উদাহরণস্বরূপ, আপনি যদি বিদেশ থেকে এই দেশে যদি কি আনেন, কাপড় ব্যবসা করার জন্য বিদেশ থেকে কাপড় আনছে, উদাহরণ পাকিস্তান থেকে, পাকিস্তান বা অন্য দেশে থেকে কাপড় আনলে ট্যাক্স কত জানেন আপনারা? আপনাদের খবর নাই। আমাদের মাদ্রাসার ওলামায়ে কেরাম তো শুধু কি আছে, মসজিদ মাদ্রাসা নিয়ে আছে। দুনিয়ার কোনো খবর আমাদের কাছে নাই। যে কাপড়ের ব্যাপারে ট্যাক্স হইলো 117%। কত? চিন্তা করছেন? তার মানে আপনি যদি একটা কাপড় 100 টাকা দা ক্রয় করেন, তাহলে এই দেশের এয়ারপোর্টে আইসা আপনার ট্যাক্স দিতে হবে কত? আরো 127 টাকা কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। 127 টাকা ট্যাক্স দিলে এই কাপড়টা আপনার কত পড়লো? 227 টাকা। এবার 227 টাকা আপনার খরচ হয়ে গেছে গা। আরো কিছু কি আছে, খরচ আছে ব্যক্তিগত ভাবে। এভাবে ওই খরচগুলো যখন অ্যাড করবে, তখন দেখবে যে এই কাপড়গুলোর পিছনে তার খরচ পড়ছে প্রতি পিসে 250 টাকা। কত? এখন এই লোকে যদি মনে করেন দেশে ওখানে বিক্রি করে, পাবলিক জানে যে এই কাপড়ের দাম বেশি থেকে বেশি কত হইব, 110 20 টাকা হইব। সেখানে সে চাইতেছে কত? 400 টাকা। কথা কিরে ভাই? সেখানে চাইতেছে সে 500 টাকা।
তারা তো ব্যবসার একটা উদ্দেশ্য ছিল কি, যেহেতু সরকার আমার থেকে কিনেছে, আমার ট্যাক্স নিছে এত %, 2.5% জায়গায় সে আমার থেকে ট্যাক্স নিছে 17%, 127% ট্যাক্স নিছে। সুতরাং আমি এরা জনগণ থেকে কি করব, এটা উঠাইবো, উসুল করব। এবার উসুল করতে যায় কাঠ 12টা বাজলো বলেন, জনগণের কি বাজছে, 12টা বাজতেছে। এরকম ওরফ যেটা শরীয়তের খেলাফ, এরকম ট্যাক্স, এটা শরীয়তে কি যদি ওরফ হয়ে যায়, এই ওরফ কি হবে না, ধর্তব্য হবে না। ওয়ার রিবা ওয়া নাহবি যালিকা। আরেকটা বিষয় বলি, যে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, যে আমি অন্য দেশে গেলাম, ওই দেশ থেকে আমার ব্যবহারের জন্য আমি কি আনলাম, স্বর্ণ নিয়ে আসলাম। আমি ওই ওই দেশে কি দিয়ে আসছি, কথা কয় না। আমি যত স্বর্ণই কিনছি আমি কি দিয়ে আসছি, ওই দেশে আমি 15% কি দিয়ে আসছি, ট্যাক্স দিয়ে আসছি। তা আমি তো একটা পণ্যের ট্যাক্স দিয়েই আসলাম ওই দেশের নিয়ম অনুযায়ী। আবার ওইটা আমি এই দেশে আনলাম, আবার এয়ারপোর্টে আমাকে কি আনতে দিবে না, এভাবে ট্যাক্স ছাড়া এরা আমাকে ছাড়বে না, কথা কয় না। ট্যাক্স ছাড়া কি করবে না, ছাড়বে না। সরকারও আবার কি বসাইতেছে এখানে, ট্যাক্স বসাইতেছে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ। তাইলে জুলুমের কোনো শেষ আছে কিনা বলেন। সরকার ঠিক আছে, আমি ওখানে বাধ্য, সরকার জুলুম করতেছে জনগণের প্রতি, এই জন্য জনগণ দিতে বাধ্য, কিন্তু এটা বৈধ হবে না, সরকার নেওয়া কি হবে না। হয়তো জনগণের দেওয়াটা বৈধ হইতে পারে, জলেমের জুলুম থেকে বাঁচার জন্য যদি ট্যাক্স না দেয় স্বর্ণে আটকাই দিবেই না। এই জন্য জলেমের জুলুম থেকে বাঁচার জন্য কে, ঘুষ দেওয়া, ট্যাক্স দেওয়া বৈধ, কিন্তু নেওয়া কখনো কি হবে না, বৈধ হবে না। ওয়ার রিবা ওয়ার নাহাবি জালিকা। এবং সুদ একটা উদাহরণ দিতেছে, সুদও কি হয়ে গেছে গা, কথা কয় না, ব্যাপক হয়ে গেছে, হয়ে গেছে, সুদ ব্যাপক হয়ে গেছে গা। এই জন্য এটাকে, এই উরফে প্রচলনের কারণে সমাজের মধ্যে এটাকে কি বলা যাবে না, এটাকে বৈধ বলা যাবে না, এটা নসের খেলাফ, এটা কি নসের খেলাফ ইত্যাদি। এরকম আরো কত জিনিস আছে যে নসের খেলা মানুষের মধ্যে কি হয়ে গেছে গা। যেমন জিনা, ভাই ভাই, জিনা সরকারে কি দেয়, জিনা করার জন্য লাইসেন্স দেয়। মদ, মদের জন্য সরকার কি দেয়, লাইসেন্স দেয়। যার লাইসেন্স আছে সে মদের ব্যবসা করতে পারবে, যার লাইসেন্স আছে ওই হোটেলে সে কি করতে পারবে, সে ওই ওই হোটেলে যা সে দেহ ব্যবসা করতে পারবে। চিন্তা করছেন? হ্যাঁ, ঘটনাটা কি, নুরুর ঘটনাটা কি, তো বুঝতে হইবে। তাহলে এগুলো শরীয়তের বিপরীত কিনা, নসের খেলাফ কিনা, ইউরোপ এই প্রচলন নসের খেলাফ কিনা। সুতরাং এই নসের উপর কি করা যাবে না, এই ইউরোপের উপর আমল করা যাবে না। এই জন্য বলা হয়েছে ফালা বুদ্দা লিল মুফতি ওয়াল কাজী বাল ওয়াল মুস্তাহিদ মিন মারিফাতি আহওয়ালিন নাস। মুফতির জন্য, মুস্তাহিদের জন্য, কাজীর জন্য, এই জন্য মানুষের অবস্থান জানা, মানুষের উরফ জানা, আহওয়াল জানা, এটা কি, এটা জরুরি। ওয়াকাদ ক্বালু, একজন ফুকাহায়ে কেরাম বলেছেন, মান জাহিলা বিআহলি জামানিহি ফাহুয়া জাহিলুন। কি, মান জাহিলা, কে, বিআহলি জামানিহি, মান জাহিলা বিউরফি জামানিহি ফাহুয়া কে, জাহিলুন। যেই মুফতি সাহেব নাকি মানুষের উরফ সম্পর্কে, জামানাবাসীর, হ্যাঁ, এলাকাবাসীর, দেশবাসীর উরফ সম্পর্কে যার কি নাই, জানা নাই, জ্ঞান নাই, সে হচ্ছে কি, সে বাস্তব মুফতি না, সে হলো একটা কি, মূর্খ মানুষ। এই জন্য মুফতির জন্য কি জানতে হবে, তাদের উরফ সম্পর্কে জানতে হবে। অকত কদ্দামনা আন্নাহুম ক্বালু, কয় পূর্ব আমরা উল্লেখ করে আসছি, ফুকাহায়ে কেরাম কি করেছেন, ফুকাহায়ে কেরাম বলেছেন, যে কি বলেছেন, যে ইফতা বিকৌলি আবি ইউসুফ ফিমা ইয়াতাআল্লাকু বিল কাযা, যে সমস্ত মাসালা, হ্যাঁ, বিচারের সাথে, বিচার এবং বিচার সংশ্লিষ্টের সাথে সম্পৃক্ত, ওই সমস্ত মাসালার মধ্যে আবু ইউসুফের কলমকে দিতে হবে, ফতোয়া দিতে হবে। কেন কেন, লিকাউনিহি জাররাবাল ওয়াকায়া ওয়া আরাফা আহওয়ালান নাস। সে কি করছে, যে নতুন নতুন যে সমস্ত কি ঘটনা ঘটতেছে, এই ব্যাপারে ইমাম আবু ইউসুফ কি ছিলেন,
তার যুগের নতুন নতুন ঘটনা সম্পর্কে সে পিএইচডি লাভ করছেন, তাজরেবা কি করছেন, তাজরেবা অভিজ্ঞতা অর্জন করেছেন। ও আরাফা আহওয়াল নাস, এবং মানুষের উরব সম্পর্কে, অবস্থান সম্পর্কে তিনি কি করছেন, জানছেন ভালো কইরা। এর জন্য কথার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, বিচার সংশ্লিষ্ট বিষয়ে ইমাম আবু ইউসুফের কথার উপর কি হবে, ফতোয়া হবে। কেন? সে উরব সম্পর্কে ভালো জানছেন, মানুষের অবস্থান সম্পর্কে কি জানছেন, ভালো জানছেন। আবু হানিফার যুগের মানুষ অবস্থা ছিল এক, তার যুগের অবস্থা ছিল কি এক। এই জন্য তার যুগের উরফ, তার জান না মানুষের অবস্থার জান নাই, সে কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। তদ্রুপ ভাবে বর্তমান যুগেও মুফতি যারা ফতোয়া দিতে চান, তাদের মানুষের আহওয়াল উরফ জান না কি দিতে হবে, ফতোয়া দিতে। না জানে ওই মুফতি, মান জাহিলা বিউরফে জামানিহি মান জাহিলা বিআহলে জামানিহি ফাহুয়া জাহিলুন, সে জাহিলের কি হয়ে যাবে গা, অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? ওয়াফিল বাহারি আন আন মানাকিবিল ইমাম মুহাম্মদ লিল কারদারি, বাহারুর রায়কের মধ্যে আছে কে, আল্লামা কারদারির, কে মানাকিব ইমাম মুহাম্মদ থেকে নকল করেছেন। হ্যাঁ, কাকানা মুহাম্মাদান ইয়াজহাবু ইলা সাব্বাগিন, এই যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, রঙ্গি, যারা রঙের ব্যবসা করে, ঠিক আছে, রং লাগায় কাপড়ের মধ্যে, রঙের ব্যবসা করে, এটা গার্মেন্টস এর মধ্যে এটাই তো চলতেছে। কথা কয় না যে, যে তারা সব বাগিনের কাছে ইমাম মোহাম্মদ যাইতেন, মানে যারা নাকি এই কাপড়ের রং লাগায়, এই ব্যবসা করে, ঠিক আছে, তাদের কাছে জানতে যাইতেন। কেন? এই ব্যাপারে তাদের উরফ প্রচলন কি আছে, এগুলো কিসের জন্য, জানার জন্য। অন্য এক জায়গায় আছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই প্রতিদিন, হ্যাঁ, আসরের পরে মাগরিবের যে আগে যে সময়টা আছে, এটা হাঁটাহাঁটির সময়, ঠিক না? এই সময় তিনি কই যাইতেন, বাজারে যাইতেন। বাজারে যায়া ব্যবসায়ীদের প্রচলন কি আছে, তাদের উরফ কি আছে ব্যবসার ক্ষেত্রে, এগুলো কি করতেন, জানতেন। জানার পরে তিনি কি দিতেন, এবার হালাল হারামের কি দিতেন, ফতোয়া দিতেন। যাই না, না যাই না, আমরা কোনোদিন গেছি, আমাদের কাছে কোনো মাসলা আসলে, ঠিক আছে, আমরা কি করি, এই ছাত্ররা, মাদ্রাসার উস্তাদ ছাত্ররা, তারা চার দেওয়ালের ভিতরে কিতাবের পিছনে ঘুরে। আরে ভাই, কিতাবের পিছনে ঘোরার আগে, আগে জানেন না যে এই ব্যাপারে ব্যবসায়ী, ব্যবসায়ীদের কি প্রচলন আছে, মানুষের কি প্রচলন আছে, মানুষ এই কাজটা কিভাবে করে, কেন করে, সকল তথ্য নেওয়ার পরে এবার আপনি কি আসেন, কিতাবের দিকে আসেন। কথা কয় না, চার দেওয়ালের ভিতরে বসে বসে কি দেয়, ফতোয়া দেয়। এই ফতোয়া কি গলত যাবে না সহি যাবে বলেন? অনেক ক্ষেত্রে ফতোয়া কি যাবে, এটা গলত যাবে। চার দেওয়ালে বসে বসে খালি কি দিলে, ফতোয়া দিলে হবে না এই ফতোয়া। ওয়াকানা মুহাম্মদ ইয়াযহাবু ইলা সাব্বাগিন ওয়া ইয়াসআলু আন মুআমালাতিহিম, তাদের মুআমালা সম্পর্কে কি করতেন, জিজ্ঞাসা করতেন। ওমা ইউদিরুনাহা ফিমা বাইনাহুম, যে মুআমালাত, যে আচার আচরণ কি তাদের মাঝে কি করতে থাকে, ঘুরতে থাকে, চক্কর খাইতে থাকে, এগুলো কি করতেন, কথা কয় না, এই সম্পর্কে তারা জিজ্ঞাসা করতেন, ভাই আপনাদের প্রচলন কি এই ব্যাপারে, আপনারা কিভাবে ব্যবসাটা করেন, কিভাবে কাজটা করেন। কথা কি বোঝা আসতেছে? আচ্ছা, অকালু, দেখেন আরেকটা উদাহরণ দিতেছে, ওই যে বলছিলাম যে ওরফ জানতে হবে, এবং ওরফ যাই না কোনটার উপর ফতোয়া দিলে মানুষের জন্য কি হবে, কল্যাণকর হবে, হ্যাঁ, মুআফিক হবে, মুনাসিব হবে, এগুলো জানার পরেই সে কি দিবে, ফতোয়া দিবে। আরেকটা উদাহরণ এখানে দিতেছে, ইজা যারা সাহেবুল আরদি আরদাহু মা হুয়া আদরা মা কুদরতিহি আলাল আলা, যদি জমিনওয়ালা একজন কৃষক, ঠিক আছে, তার জমিনের মধ্যে, তার জমিনের মধ্যে যে ফসলটা হওয়ার উপযোগী, মানে ওই ফসলটা না বুননা, বপন না করে আসে, বপন করলো তার চেয়ে নিম্নমানের জিনিস কি করছে, বপন করছে, অথচ ওই যে মা কুদরত আলা, অথচ ওই জমিনের মধ্যে কি হয়, তার চেয়ে ভালো উন্নত মানের কি হয়, ফসল হয়, এরকম শক্তি থাকা সত্ত্বেও ওই জমিনের মধ্যে সেটা না বুন না কি বুঝছেন,
নিম্নমানের জিনিস বা নিম্ন টাকার জিনিস কি করেছেন, বিক্রি করেছেন। উদাহরণস্বরূপ, একটা জায়গার মধ্যে একটা উন্নত মানের জিনিস তৈরি হয়, যেমন যেমন কি, কথা কয় না, যেটা বেশি বেশি লাভবান হবে, বেশি কি হবে, উন্নত মানের জিনিস। হ্যাঁ, এরকম জিনিস যেই জমিনে হয় সেটা না বুঝনা কি বললো, নিম্নমানের জিনিস বুঝনা ছিল। উদাহরণস্বরূপ, একটা একটা জমিন একটা জমিন এটা ধানের জন্য খুব উপযোগী। ধান খুব কি হয় এই জমিনে, বেশি হয়। এখন কি করলো, সে এই ধানের ব্যবসাটা বা ধান না না বুইন্না সে আমাদের ঘাস ঘাস বুইন্না থুয়ে দিল। তাই ভাই, ঘাসের কয় টাকা পাইবে, কথা কয় না। বরঞ্চ এই উন্নত মানের জমিন আরো কি হইবো, নষ্ট হইব, টাকাও কম পাইবো। ঘাস আর কয় টাকা বেচতে পারবে, কথা কয় না। ঘাস তো সে খাইতেও পারবে না। ধান হইলে, বেশি হইলে ধান বিক্রিও করতে পারবে, খাইতেও পারবে, সে লাভবান কি হবে, বেশি হবে। তাহলে ঘাস বেশি উন্নত, ঘাসও তো কি করে মানুষ করে, চাষ করে, দেখেন না? তাহলে ঘাস বেশি উন্নত নাকি ধান বেশি উন্নত, ধান বেশি উন্নত। কি এবার মাসলা হইলো, ওয়াজাবা আলাইহি খিরাজুল আলা। সঠিক মাসলা কি, যেই জমিন যেই ফসলের জন্য উপযোগী ওই ফসলই বুনতে হবে। যদি তার চেয়ে নিম্নমানের যদি ফসল বুনে, তাহলে আলা তবকার ফসলের কি দিতে হবে, তার খিরাজ ট্যাক্স দিতে হবে। কথা কি বোঝা আসতেছে, তার কি কি দিতে হবে, আলা তবকার ওয়াজাবা আলাইহি খিরাজুল আলা কি দিতে হবে, তার আলা তবকারি কি দিতে হবে, খিরাজ বা ট্যাক্স দিতে হবে। ওয়াকালু হাজা ইউমালু ওয়ালা ইফতা বিহি। আমাদের ফুকাহে কেমন কি বলছেন, ওই বর্তমান যুগে, হ্যাঁ, হাজা ইউলামু, এটা শুধু কি করবে, মুফতিয়ানে কেরাম এটা জাইনা রাখবে, কিন্তু ওয়ালা ইফতা বিহি, এর উপর কি দিবে না, ফতোয়া দিবে না। তাইলে একটা প্রশ্ন জাগে, তাহলে মুফতি কি সঠিক ফতোয়া দিবে না? এই প্রশ্ন একটু পরে বলতাছি, জবাব দিতে পারছি, ঠিক আছে? কয় কেন কেন কেন, কাইলা ইয়াতাজাররাল যুলমাতু আলা আকজি আমওয়ালিন নাস, যাতে করে, হে মিয়া, যাতে করে জুলুমবাজিরা, কে, যারা মানুষের প্রতি কি করে, জুলুম করে, তারা যেন মানুষের উপর, কে, কাইলা কাইলা ইয়াতাজাররা আর জুলমত আলা আখজে আমওয়ালিন নাস, মানুষের মাল গ্রহণ করতে যাতে করে জুলুমকারীরা কি না পাওয়া যায়, কথা কয় না, সুযোগ না পেয়ে যায়। তুমি যদি, এই মিয়া, যদি সরকার যদি বা সরকার লোক জানতে পারে এই জমিনের মধ্যে সে কি হয়, ভালো ধান হয়, সে ভালো ধান না বুননা সে কি করছে, হ্যাঁ, ঘাস ঘাস কি করছে, বুননা থুয়ে দিছে। তাইলে সরকারের লোক যখন জানে, সে কি ঘাসের ট্যাক্স নিবে না ধানের ট্যাক্স নিবে? বরঞ্চ তারা ভবিষ্যতে কি করবে, আরো জুলুম করবে। কিভাবে, কয় না না, এই জমিন তো মিয়া জাফরান চাষ হওয়ার জন্য উপযোগী। জিনিস ভালো করে বুঝছো, ধানের চেয়ে জাফরানের দাম বেশি না, কথা কয় না। ধানের চেয়ে কে, জাফরানের দাম। তাইলে ধানের ট্যাক্স যদি 5,000 টাকা আসে, হ্যাঁ, জাফরান ট্যাক্স আইব 1,00,000 টাকা। এবার যারা কি করে, ওই মাসলা জানবে, তারা জনগণের মধ্যে আরো বেশি জুলুম করবে কিনা, না না, তোমার কি দিতে হবে, তুমি কি বুনছো না বুনছো এটা আমার দেখার বিষয় নয়। এই জমিনের মধ্যে জাফরানের চাষ হওয়ার উপযোগী, জাফরান 5,00,000 টাকা কি হয়, জাফরান হওয়ার যোগ্যতা রাখে, সুতরাং আমাকে 1,00,000 টাকা ট্যাক্স দিতেই হবে। তুমি কি বুনছো না বুনছো এটা আমাকে দেবে দেখার। তাহলে মানুষের প্রতি আরো জুলুম করবে কিনা, জুলুমটা আরো বেড়ে যাবে কিনা, কথা কয় না। এই মাসলা জানে না, তাই এই অবস্থা, জানলে কি অবস্থা হইতো, কথা কয় না, জানলে কি অবস্থা হইতো। জি, জি কথা হুজুর। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? হুম। আলহামদুলিল্লাহ, বুঝতেছি। আলহামদুলিল্লাহ, এই জন্য মুফতির জন্য ওরফ জানা কি ভাই, জরুরি। অবশ্যই। তাহলে এখন একটা প্রশ্ন জাগে, তাহলে মুফতি কেন হক মাসলাকে লুকাইলেন, লুকাইবে, এনে হক মাসলাকে লুকানো হইব না, কথা কয় না। কয় মুফতি জানবেন, কিন্তু এটা কি দিবে না, ফতোয়া দিবে না কেন? এখন প্রশ্ন জাগে, ও ও ও কলা ফিল এনায়া, এনায়া কিতাবের মধ্যে আছে, কয় রুদ্দা বিআন্নাহু কাইফা ইয়াজুজুল কিতমান।
কয় এই কথার জবাব দেওয়া দেখে যে একটা মুফতির জন্য এলেমকে গোপন করা এটা কিভাবে না জায়েজ হইল? এলেমকে গোপন করা তো কি নাই, না জায়েজ। তাহলে কিভাবে তারা এই কাজটা করলো? ওয়ালাউ আখাযু কানা ফি মাউযিহি লিকাউনিহি ওয়াজিবান। কি, এখন ওলাও আখাযু কানাফি মাউজিহি, এখন যদি তারা যদি ওইটাই নেয়, যেটা যে জাগার জন্য কি ছিল, যোগ্য ছিল, ওই খিরাসটাই নেয়, লিকাউনিহি ওয়াজিবান, যেটা কি ছিল ওয়াজিব, ওইটা যদি নেয়, তাহলে সমস্যা কি? তাহলে লুকাইবো কেন? আরে ভাই উজিবা জবাব আছে, বিআন্না লাউ আফতাইনা বিযালিকা, আমরা যদি এরকম ফতোয়া দেই, লাইদ্দা কুল্লু যালিমিন ফি আরদিন লাইসা শানুহা যালিকা আন্নাহু ক্বাবলা হাযা ওয়া কানাত তাজরাউ জাফরান, তাহলে কি, যদি এরকম ফতোয়া দেই, প্রত্যেক অত্যাচারকারী এই দাবি করবে এই জমিনের মধ্যে লাইসা শানুহা যালিকা, এই মিয়া তোমার এই জমিন, হ্যাঁ, দানের জন্য উপযোগী নয়, তোমার এই জমিন তো ইতিপূর্বে কি কইছে, এটা জাফরানের কি ছিল, উপযোগী ছিল, সুতরাং তুমি দান বুনছো গেল লিগা, হ্যাঁ, আমরা ধানের ট্যাক্স নিব না, খিরাজ নিব না, আমরা জাফরানের কি নিব? আয় ভাই, সে মিথ্যার আশ্রয় নিতে পারবে কিনা বলো? সরকার মিথ্যা আশ্রয় নিতে পারবে কিনা? নিতে পারবে। ফায়া খুজু খিরাজা জালিকা, সুতরাং সে জুলুম করে কি নিব? ওই জিনিসের কি নিবে? ট্যাক্স নিবে। ওহুয়া জুলমুন ওয়া উদওয়ানুন, এরা সুস্পষ্ট অন্যায় এবং কি জনগণের সাথে কি করা, গাদ্দারি করা, স্বৈরাচারী হওয়া। কথা কি বোঝা আসতেছে? এর জন্য কি করবে, মানুষের কল্যাণের প্রতি লক্ষ্য রাখাই কি দিবে, ফতোয়া দিবে। মানুষের উরফের যাই নাই কি দিবে, ফতোয়া দিবে। ওয়াকাদা কয়লা ফিল ফতিল কাদির, এমনি ভাবে ফতুল কাদির কিতাবের মধ্যে উল্লেখ আছে, কি আছে, ক্বালু লা ইফতা বিহাজা, ফুকাহায়ে কেরাম বলেছেন এরকম ফতোয়া দিবে না, লিমা ফিহি মিন তাসাল্লুতি যুলমতি আলা আমওয়ালিন নাস, তাহলে কি হবে, মানুষের মালের উপর কি হবে, অন্যায় করার একটা কি দেওয়া হবে, সুযোগ দেওয়া হয়ে যাবে। কথা কয় না? তো সরকার কি, এইভাবেই তো বলছিলাম যে পাগলা রে পাগলা কি লড়াইস না, কয় হাক্কা লড়াইস না, কয় পাগলা কয় আমারে মনে করাই দিছে। হ্যাঁ, মাশাল্লাহ, তাহলে পাগলা কি লড়ায়, আরো বেশি লড়ায়। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, কয় ইজ ইয়াদদাই কুল্লু জালিমিন আন্নাল আরদা তাসলুহু লিজারাআতি জাফরান ওয়া নাহাবিহি ওয়া ইলাজুহু সাআবুন, প্রত্যেক জলেম, প্রত্যেক শাসক দাবি করবে এই জমিনে তো কি জাফরানের চাষ হওয়ার উপযোগী, সুতরাং জাফরানের খিরাজ দিতে হবে, ঠিক আছে, অনাহাবিহি ওয়া ইলাজুহু সাআবুন, কিন্তু এই মিয়া জুলুমকারীদের চিকিৎসা করা, তাদেরকে কি করা, তাদের অন্যায়ের অবিচার, এই অন্যায়ের বিচার করা, এটা কি মানুষের জনগণের জন্য এটা কি সহজ না কঠিন? কথা কয় না? তো এই বর্তমান যুগে সরকার যেইভাবে মানুষের প্রতি জুলুম করতেছে, মানুষকে পাখির মতন গুলি করে মারতাছে, এর প্রতিশোধ কি জনগণ নিতে পারতাছে? এটা কঠিন হয়ে গেছে না? কি হয়ে গেছে? জনগণের জন্য এটা কঠিন হয়ে গেছে। এখন সামনে যে অবস্থা হইব, জনগণ খাইতে পারবে কিনা এটা তো আমার কি লাগতেছে, যদিও আল্লাহ অবশ্যই খাওয়াইবেন, কিন্তু এটা শান্তির খাওয়া হবে না, কি হবে না, এটা অশান্তির কি হবে, অশান্তির খাওয়া হবে। এই জন্য আমাদের দোয়া করা দরকার, আল্লাহ পাক যাতে করে এই জলেম শাসক থেকে এবং ভবিষ্যতেও যাতে করে এরকম জলেম কোনো শাসক না আসে, এর জন্য আমাদের কি করতে হবে, দোয়া করতে হবে। কথা কয় না? হুম, এটা খুব দরকার দোয়া করা। ফাকাদ যাহারা লাকা আন্না জুমুদ আল মুফতি ওয়াল কাজি আলা যাহিরিল মানকুল, ফাকাদ যাহারা লাকা আন্না জুমুদ আল মুফতি ওয়াল কাজি আলা যাহিরিল মানকুল, তো দেখো, মুফতি সাহেবরা মানুষের আহওয়াল না জান না, উরফ যায় না জান না, তারা কোথায় বসে আছে, তারা জন্মে আছে কোথায়, মাদ্রাসার চার দেওয়ালের ভিতরে আর কিতাবের মধ্যে কি আছে, কিতাব নিয়ে ফতোয়া দেওয়ার জন্য কি রয়েছে, বসে বসে রয়েছে। ফাকাত জহারা লাকা, তোমার জন্য সুস্পষ্ট হয়ে গেছে, আন্না জুমুদ আল মুফতি আল কাজী, কাজী এবং কি মুফতিরা, তারা কি রয়েছে, জন্মে রয়েছে মানে, এই মিয়া কথা কয় না, তারা জামেদ হয়ে গেছে, ইসমে জামেদ হয়ে গেছে। ঠিক, চার দেওয়ালের ভিতরে থাকবে আলা জহিরিল মানকুল, কি শুধু জহিরি রেওয়ায়তের উপর তারা কি দিবে, ফতোয়া দিবে।
মা তারকিল উরফ, অথচ এটা কি হয়েছে গা, উরফের খেলা, উরফকে ছেড়ে দিয়ে জহের রেওয়াতের উপর কি দিবে, ফতোয়া দিতেছে। অল করায়ন, করায়নিল ওয়াজিহা, সুস্পষ্ট যেগুলা আলামত আছে এগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। অল জাহালি বিআহওয়ালিন নাস, এবং তারা মানুষ সম্পর্কে, তারা অবস্থা সম্পর্কে তারা কি হইতেছে, অজ্ঞ হয়ে গেছে। ইয়ালজামু মিনহু তাযইউ হুকুকি কাসিরাতিন, এর দ্বারা কি হইতেছে, মানুষের অনেক হক কি হইতেছে, নষ্ট হইতেছে। জি। জুলমু খালকিন কাসিরিন, এবং অনেক জনগণের উপর কি করা হইতেছে, এরা জুলুম করা হচ্ছে। জুলুম করা হচ্ছে। এর জন্য মুফতিদের জন্য মানুষের অবস্থান জানা, অবস্থা জানা, মানুষের ওরফ জানা, এটা মুফতির জন্য বড় জরুরি। কাজীর জন্য জানা এটা কি জরুরি। জরুরি না। কথা মনে হয় বুঝাইতে পারলাম না? জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। পারছি, বুঝাইতে পারছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ইতিপূর্বে আমরা আলহামদুলিল্লাহ। লম্বা এক আলোচনা করলাম, ওরফ কাকে বলে, আদত কাকে বলে, ওরফ এবং আদতের মাঝে কোনো পার্থক্য আছে কিনা, ওরফ যে শরীয়তের দলিল। আমরা তো শুধু জানি কোরআন, হাদিস, এজমা, কিয়াস, এটা গেলো, এই চারটা হচ্ছে কি শরীয়তের কে দলিল। না না, দলিল। এই চারের মধ্যে আরো অনেক চাইরা আছে। ঠিক আছে। জি। জি। কিরে ভাই, মাফহুমে মুখালাফা এরও কি শরীয়তের মাফহুম, দলিল। শরীয়তের দলিল। তারপরে ইস্তেহসান, শরীয়তের কি দলিল। দলিল। তারপরে ওরফ, শরীয়তের কি এটা দলিল। ওরফ দলিল। যে শরীয়তের দলিল, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। কোরআন দ্বারা তার প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, এজমা দ্বারা প্রমাণিত, কিয়াস দ্বারা কি প্রমাণিত, ওরফ প্রমাণিত। শরীয়তের কি দলিল। এবং ওরফ ওরফ পরিবর্তনের কারণে মানুষের হুকুমের মধ্যে কি আসে, পরিবর্তন আসে, তার অনেক পরিবর্তন। উদাহরণ দেওয়া হয়েছে। এবং জি। মুফতির জন্য মানুষের ওরফ জানাও কি জরুরি। মান জাহিলা বিআহলি জামানি ফাহুয়া জাহিলুন, এবং এই জাহিল। জন্য মুফতির মধ্যে, মুফতি ওরফের উপর ফতোয়া দেওয়ার জন্য তার মধ্যে কয়টা গুণ থাকা লাগবে, তার মধ্যে তিনটা গুণের অন্যতম গুণ হলো মানুষের ওরফ সম্পর্কে কি করতে হবে, জানার পরে তো তখন সে মানুষের ওরফের কি দিতে পারবে, ফতোয়া দেওয়ার মতন যোগ্যতা সে রাখে। এবং মুফতি সব সময় ফতোয়া দেওয়ার ক্ষেত্রে মানুষের কল্যাণের প্রতি কি রাখবে, লক্ষ্য রাখবে। এবার আমরা আলোচনা করতে যাব নতুন একটা বিষয়, যে উরফ কত প্রকার এবং কি কি, এবং প্রত্যেক প্রকারের বিধান কি। এই বিষয় নিয়ে আমরা এখন কিতে যাব, আলোচনা করতে যাব। এবার সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? জি, আলহামদুলিল্লাহ বুঝতেছি। হ্যাঁ। তা আমরা ইতিপূর্বে বুঝে আসতেছি আমাদের উরফ প্রথমে দুই প্রকার, উর্ফে কওলি, উর্ফে কে ফেলি। ফেলি। কথা কয় না। কিছু উরফ আছে জি হুজুর। মানুষের কথাবার্তার মধ্যে, কিছু উরফ আছে মানুষের মধ্যে কি প্রচলন কাজের মধ্যে। এই উরফে কওলি হোক, উরফে ফি'লি হোক, এই উরফটা আবার দুই প্রকার, উরফে আম, উরফে খাস। কি perfect। বললাম ভাই? উরফে আম, জি, perfect হবে দুই প্রকার। উরফে কি, উরফে খাস। খাস। তাহলে উরফে আম কাকে বলে, আর উরফে খাস কাকে বলে? কথা কয় না। উরফে আম বলা হয়, এগুলো ভূমিকা শুরু কিছু কথা আগে জেনের মধ্যে ঢুকাই, তাহলে কিতাব বুঝতে কি হবে, সহজ হবে। উরফ কত প্রকার বললাম? প্রথমে দুই এবার বলতে প্রকার। যে ওরফে দুই প্রকার, দুই উরফে প্রকার। কলে, উরফে কে ওরফে ফেলি। ফেলি। এগুলো ফেয়ালি। আবার দুই প্রকার, উরফে আম, উরফে কে ওরফে খাস। খাস। উরফে আম কাকে বলে, যে ব্যাপক উরফ কাকে বলে, ফাহুয়া মা আম্মাল বিলাদ কুল্লুহা, যেটা কি আছে, ফাহুয়া আম্মাল বিলাদ কুল্লুহা, যেই উরফটা, এটা কৌলি হোক ফেলি হোক, এরা সকল শহরের মধ্যে এটা কি হয়ে গেছে গা, ব্যাপক হয়ে গেছে, একে বলা হয় কি উরফে আম। কথা কি বুঝতেছেন? একে বলা জি হয় জি কি হুজুর। আলহামদুলিল্লাহ। উরফে আম। উরফে আম দ্বারা কিয়াস এবং নসের মধ্যে তাকসিস করা কি আছে, জায়েজ। কি বললাম? কিয়াসের মধ্যে তাকসিস ওরফে জায়েজ আম আছে, আবার নসের মধ্যে নাসের কি মধ্যে। তাকসিস করা, কিন্তু নসকে কখনো সারা কোনো অবস্থায় কি নাই, জায়েজ নেই। নসকে কখনো কি যাবে না, পরিত্যাগ করা যাবে না। কিন্তু এই তাকসিস করা কি আছে, এই ওরফে আম দ্বারা নসকে
নসকে তাকসিস করা, কিয়াসকে তাকসিস করা, কিয়াসে এটা জায়েজ আছে। যেমন ওই যে বাইয়ে ইস্তেসনা, অর্ডার দেয়া জুতা বানানো, এটা দেখা যায় এই ইউরোপ সারা পৃথিবীতেই আছে। কথা কয় না, ইউরোপ কি আছে, প্রত্যেকটা শহর, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা শহরের মধ্যে কি আছে, এই ইউরোপ আছে। তো বোঝা গেল এর উর্ফে কি এটা, উর্ফে আম। এটা হচ্ছে জি। উর্ফে আম। আর একটা উরফ হইলো উর্ফে খাস, নাকি? কথা কয় না, কথা কয় না। জি। আমি যেই জি শহরে, ওরফে খাস। আমরা যেই শহরের কথা বললাম, এই শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য, বিলাদে ইসলামিয়া, ইসলামী শহর, মুসলমান শহর। কথা কি বোঝা আসতেছে? যেটা আমাদের বাংলাদেশটা, এটা মুসলিম দেশ, যদিও ইসলামের শাসন নাই, ইসলামী হুকুমত কি, ইসলামী হুকুমত নাই, ইসলামী শাসন নাই, কিন্তু এটা ইসলামী দেশ কিনা বলেন? এটা কি দেশ এটা? ইসলামী ইসলামী দেশ। দেশ। তাইলে এরকম হইতে হইব। আর যেখানে ওই 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 ওরফ, ওই ইসলামী শহরের ওরফ কি হবে, ধর্তব্য হবে। আর যেটা ইসলামী শহর না, ওই শহরের ওরফ কি হবে না, আমাদের ধর্তব্য হবে না। কথা কি বোঝা আসতেছে? জার্মান এটা কি ইসলামী শহর? কথা কয় না। এগুলো কি নয়, ইসলামী শহর নয়। সেখানে কি হবে না, ওই ওরফ আমাদের কোনো ই হবে না। ঠিক আছে? তাহলে ইসলাম তো কি করে না, গাইরে ইসলামের বিধিবিধান নিয়ে কি করে না, আলোচনা আলোচনা করে না। এবং সুতরাং ওই ওরফের উপর কি করা যাবে না, ভরসা করা যাবে না। আরেকটা হচ্ছে উরফে খাস। কি ভাই, কি বললেন না? উরফে খাস। ওরফে ওরফে খাস। খাস। উরফে খাস বলা হয় মা ইখতাসা বি বালাদিন দুনা বালাদিন। কি বললাম? যেটা একটা শহরের মধ্যে কি হয়েছে, এই ওরফ খাস বা ওরফের প্রচলন আছে, যেটা অন্য শহরের মধ্যে কি নাই। নাই। এরকম আমাদের বাংলাদেশও আছে না, যে আমাদের বলে থাকে কয়, এক এলাকার গালি আরেক আরেক এলাকার এলাকার কি বলি। বুলি। আরে ভাই, দেখেন না, সিলেটের একটা ওরফ আছে, যে আমরা যেটাকে খাই, পুরি বইল্লা খাই, ওই পুরীরে তারা কি কয়, তাদের কন্নড়ে তারা কি বলে, পুরি বলে। কথা বলতে, তাহলে ঢাকার শহরের পুরীর উরফ আর সিলেটের শহরের পুরীর উরফ কি এক হয়ে গেল? কথা কয় না। এটা কি নয়? হ্যাঁ, দুইটার মধ্যে একটু মিল আছে। ওই পুরীর রো খায়, এই পুরীর রো খায়, কিন্তু খাওয়ার সিস্টেম ভিন্ন। কথা কয় না, ঠিক না? এই জন্য সিলেটে যা যদি গায় ভাই, জি। দোকানে যায় ভাই, পুরি খামো, পুরি দেন। আর তুমি পুরি এইভাবে খাই লাইবা, 5 টাকা দা পুরি কিনবা? তা দাঁড়াও, আছি তোরা লাগাই যাচ্ছে তোমারে। কিরে ভাই, তাইলে এরকম অনেক, এরকম ওরফ আছে যে এক শহরের মধ্যে আছে, আরেক শহরের মধ্যে কি নাই। যেমন মনে করেন আমাদের ঢাকা শহরের মধ্যে ধরি, যে ঢাকা শহরের মধ্যে এরকম কাপড় বানায় এরকম কোন তাঁতি আছে? কথা কয়েন। গার্মেন্টস আছে, এরা এক ধরনের তাঁতি, তাঁতির কাজই করতেছে, ঠিক না? কি আছে, জি। তারা গার্মেন্টস আছে। তো যদি মনে করেন গার্মেন্টস এর মধ্যে যদি এরকম প্রচলন থাকে, কোন গার্মেন্টসে বা কোন এলাকার গার্মেন্টসে, বা কোন এলাকা যারা তাঁতি, তাঁতির কাজ করে, তাঁতি তারা কাপড় বোনায়, তাদের মধ্যে যদি কি থাকে, এরকম প্রচলন থাকে, যে ঠিক আছে আপনার 100 পিস লুঙ্গি দরকার, ভাই 1000 পিস কি দরকার, লুঙ্গি দরকার। ওই 1000 পিস লুঙ্গি বানাইতে যেই সুতা লাগবে, কি লাগবে, যেই সুতা যে লাগবে, সুতা লাগবে। তাঁতি রেখে দিয়ে আসলেন, ওই সুতা দিয়ে আসলেন, আর বললেন যে কি আমারে কি বানাই দিবা, এই সুতা দিয়া লুঙ্গি বানাই দিবা। এবার তাঁতি শর্ত করলো যে আমি যদি কি করি, এই সুতা দিয়া লুঙ্গি বানাই, 3 ভাগের 1 ভাগ লুঙ্গি আমাকে দিতে হবে, আর 2 ভাগ তুমি পাইবা। কথা কয় না? জি।
অনেক এলাকার মধ্যে এরকম আছে, কিষান যখন ধান কাটে, ধান কাটলে 1 মণ ধান কাটতে পারলে হইলে 5 কেজি কি পাবে, কিষানে পাইবে। আর কি 35 কেজি কি পাবে, মালিকে, জমিন মালিকে পাবে। এরকম প্রচলন আছে না নাই? কথা কয় না। এটা আছে। আপনাদের জানা আছে এগুলো? এই ভাই, জি শরীফুল ইসলাম ভাই, আমাদের বাড়ি হইলো মুন্সিগঞ্জ, আপনার বাড়ি হইলো কি ফরিদপুর, ঠিক না? জি, বৈশাখ মাসে আশরাফুল ইসলাম। আগে খুব প্রচলন ছিল, ফরিদপুরের লোকেরা আইসা আমাদের এলাকা কি করতো, ধান কাটতো। ঠিক আছে? জি ঠিক আছে, তারা কিভাবে ধান কাটতো জানেন? আমরা তাদেরকে আমাদের এলাকার পরিভাষায় কি বলতাম, কিষান, কিষান ভাই, জি, কিষান। কিষান বলতাম। যে তারা এরকম একটা একটা সর্দার থাকতো, ওই হ্যাঁ, সর্দার আইসা আগে আমাদের সাথে কি করতো, যোগাযোগ করতো। যোগাযোগ। যোগাযোগ করতো যে আপনার কত পাখি দান আছে, কত পাখি দান বুনছেন, কারা কারা দান বুনছে, ঠিক আছে? এদের সবার সাথে যোগাযোগ জি করে বলতো যে ভাই এবার আপনার ধানটা কি করে দেবো, আমরা কাটে দেবো। তাহলে ধান তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিভাবে কাটবেন? তো বলবেন ঠিক আছে, কয় ভাইয়া, এই যে আমরা যে ধান যে কাটবো, আমরা যা কাটতে পারবো 8 ভাগের 1 ভাগ আমাদেরকে দিয়ে দিবেন, আর 7 ভাগ কি পাইবেন, আপনারা পাইবেন। আর এটা দান বেশি হইলে, দান যদি কম হয়, তাহলে এরা শর্ত করতো যে কি, অর্ধেক অর্ধেক, যা দান হইব অর্ধেক আমরা পাবো, অর্ধেক কি পাইবেন, আপনারা পাইবেন। আপনার। এরা আপনাদের ক্ষেত্রে কাইটা আমাদের নৌকা দিয়া আমরা নিয়ে আসবো, আইনা মারাই করে দিব, মারাই করার পরে কি করব, এবার দাম কি হবে, ভাগাভাগি হবে। এরকম প্রচলন আমাদের সমাজে আগে খুব ব্যাপক ছিল। এখন আমার এলাকায় এইভাবে মনে হয় আছে কিনা, বা এখন এই 2-1 বছরের মধ্যে এটা কমে গেছে কিনা, আমার মনে হয় কমতে পারে, ঠিক আছে? জি হুজুর, কিন্তু এখন তো এটা সমস্ত ওই মজুরি দিয়ে দেয়। এখন মজুরি দিয়া দেয়, বা ওই যে মেশিন যে বাইরে হয়ে গেছে এখন, জমিনে জি, যায় ধান মেশিন দা কাইটা হালায়, সাথে সাথে কি হইতেছে ওখানেই, এরকম অনেক মারা এলাকায় হয়ে হয়ে যাচ্ছে। গেছে। হ্যাঁ, অথবা জি, ফরিদপুরের লোক যারা আগে কাজ করতো, কিষানের কাজ করতো, এখন আর এই কষ্টের কাজ করে না, বিদেশে যায় বড় লোক হয়ে গেছে। কথা কয় না? জি, 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 যেমন বিদেশ যা কি হয়ে গেছে গা, বড় লোক হয়ে গেছে, বড় লোক এখন হয়ে আর দেশে এই সমস্ত কাজ করতে কি লাগে না। হ্যাঁ, বিদেশ ভালো যায় লাগে না। অন্য কাজ করব, প্রয়োজনে ড্রেন পরিষ্কার করব, কি, তারপরে দেশে এসে কি করব না, এই কাজ করব না। কথা কি বোঝা আসতেছে? এরকম সব জি, এলাকার লোকই বিদেশ মুখী হয়ে গেছে, কি হয়ে গেছে গা, বিদেশ মুখী হয়ে বিদেশমুখী হয়ে গেছে। গেছে। তাইলে মনে করেন যে ওটা কি উর্ফে আম না উর্ফে খাস? কথা কয় না। ওটা ওটা ওরফে। উর্ফে খাস। ওরকম প্রচলন, হ্যাঁ, সব এলাকার মধ্যে নাই, সব শহরের মধ্যে নাই। তাইলে যেটা নাকি বিশেষ কোন শহরের সাথে সম্পৃক্ত, অন্য শহরের সাথে নয়, এটা হচ্ছে কি ভাই, কথা বলেন না, ওরফে খাস। ওরফে জি। তাইলে এটা দেখা যায় যে এক শহরবাসীর জন্য নির্দিষ্ট, এটা অন্য শহরবাসীর জন্য